এই সরকার এসেছে, সুন্দর পদক্ষেপ নিয়েছে। বিজেপি যেদিন রেজাল্ট আউট হয়, বিজেপি জিতলো, সে রেজাল্ট আউট থেকে মানে বিজেপির যে নেতাগুলো এত সুন্দর সুন্দর পদক্ষেপ নিয়েছে, এটা আমি বলবো এটা চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মনে করি। বিজেপি ক্ষমতায় আসার পরে বাঙালি হিন্দু, বাঙালি মুসলিমদের মধ্যে কোনো দোকান ভাঙা হয়েছে, এই হয়েছে, এই হয়েছে, খুব একটা বেশি দেখতে পাইনি। এটা উত্তরপ্রদেশ নয়, এটা গুজরাট নয়, এটা হচ্ছে পশ্চিম বাংলা। পশ্চিম বাংলায় কোনো অশান্তি, কোনো হিন্দু ধর্মের মানুষ মেনে নেবে না, কোনো মুসলমান ধর্মের মানুষ মেনে নেবে না। কেন? এই বাংলায় আমরা হিন্দু মুসলমান যারা আমরা আছি, আমাদের এই মিলন ধরে রাখার দায়িত্ব সাধারণ হিন্দু সাধারণ মুসলমানদের। রাজনীতির নেতারা তারা তাদের মতন কথা বলেছে। আপনি নিশ্চয়ই শুনেছেন, যখন বিজেপি ক্ষমতায় আসেনি তখন বিজেপির রাজনীতির নেতাদের তাদের হুঙ্কার, তাদের বক্তব্য, তাদের মানে কথাবার্তা সব শুনেছেন। কিন্তু আপনি কি এখন শুনতে পাচ্ছেন? বিজেপির সেই হুঙ্কার আছে, রাজনীতির নেতাদের সেই বক্তব্য আছে, সেই আওয়াজ আছে। কারণ বিজেপি ক্ষমতায় এসেছে, ক্ষমতায় আসার পরে হুঙ্কার টুকা দিয়ে এসেছে, কিন্তু ক্ষমতায় বসে পড়েছে। আসার পরে এনাদের দায়িত্ব হচ্ছে বাংলার প্রত্যেকটা মানুষ কিভাবে আনন্দ সঙ্গে সুখে সুখে বসবাস করে, প্রত্যেকটা ধর্মের মানুষ তারা দায়িত্ব নিয়ে তাদের ধর্মের কাজ করতে পারে, এবং এই বাংলায় কোনো রকমে অরাজকতা হবে না, কোনো রকম অশান্তি হবে না, সেই দায়িত্বটা এখন ঘাড়ে পড়েছে বিজেপি ক্ষমতায় আসার আগে যেমন পেরেছে বলেছে, কিন্তু যখন ক্ষমতায় এসে গেছে, একটা জিনিস শোনেন, যখন কোনো ব্যক্তি বাবা না হয়, সে ছেলের কি দরদ, বাচ্চাদের কি দরদ, পরিবারের প্রতি তার কি করণীয় সে জানে না। সে যখন একটা পরিবারের মধ্যে যুক্ত হয়, সে যখন বাবা হয়, ছেলের কি করণীয়, পরিবারের কি করণীয়, সেটা প্রত্যেকটা বাবা মা বোঝে। অতএব পশ্চিমবাংলার বিজেপি ক্ষমতা এসেছে, ক্ষমতায় আসার পরে মেন দায়িত্ব এনাদের, কে চাকরি পাবে কে চাকরি পাবে না এইটা আসল ফ্যাক্ট নয়। কতটা দেশের উন্নয়ন হচ্ছে, রাজ্যের উন্নয়ন হচ্ছে, কতটা হবে, এটা ততটা ফ্যাক্ট, কিন্তু ততটা ফ্যাক্ট নেই। সবচেয়ে বড় ফ্যাক্ট হচ্ছে বাংলার মানুষ তাদের নিরাপত্তা আছে না নাই, তারা শান্তিতে আছে না নাই, যে হিন্দু মুসলমানদের মধ্যে যে মিলনটা আছে না নাই। কারণ এই বিজেপি আসার পরে কিছু ব্যক্তি তারা ঘোলা জলে মাছ ধরতে বেরিয়েছে, কিছু সমাজ বিরোধী আছে, তারা ঘোলা জলে মাছ ধরতে বেরিয়েছে। কারণ আমি একটা জিনিস আমি আপনাকে বলছি, গোরক্ষক বলে একটা দল বেরিয়েছে। অ্যাকচুয়ালি এটা গোরক্ষক নাই, ও ধরে গরু চোর বললেও অসুবিধা হবে না, গরু চোর বললেও অসুবিধা হবে না। কারণ দেখবেন গরুর ব্যবসা যারা করছে তাদের ইনলিগাল করছে না, লিগাল করছে, কাগজপত্র হাতে নিয়ে লিগাল করছে গরু ব্যবসা যারা করে। কিন্তু এরা কি করছে, রাস্তায় ওই গরুর গাড়িকে দাঁড় করিয়ে গোমাতা গোমাতা বলে অন্যান্য হিন্দু মায়েদের, অন্যান্য হিন্দু ভাইদের মাথায়, হিন্দু ধর্মের ব্যক্তিদের মাথায় ঢুকে দিচ্ছে আমরা গোরক্ষক, আমরা গোমাতাকে রক্ষা করছি। কিন্তু আদৌ কি তাই? ওরা করছে কি, লরি থেকে গরুগুলো নামিয়ে নিয়ে সাইড করছে, সাইড করে নিয়ে এই লরি করে চলে গেল,
ওই গরুগুলোকে ওরা আবার বিক্রি করছে, ওরা বিক্রি করে ওরা অর্থ উপার্জন করছে, মানে সুযোগ সন্ধানী। অতএব বাঙালি হিন্দু, বাঙালি মুসলিম, আমি এই বিজেপি ক্ষমতায় আসার পরে বাঙালি হিন্দু, বাঙালি মুসলিমদের মধ্যে পুরো দোকান ভাঙা হয়েছে, এই হয়েছে, এই হয়েছে, খুব একটা বেশি দেখতে পাইনি। যা করছে বেশিরভাগই অবাঙালি করছে, এটা আমরা লক্ষ্য করে দেখছি। কিছু অসৎ অবাঙালি আছে, তারা অন্য রাজ্য থেকে এই রাজ্যে এসে তারা ব্যবসা করে, তারা ভারতীয় কিন্তু অন্য রাজ্য থেকে এই রাজ্যে এসে তারা ব্যবসা করে। তারা করেছে কি, সুযোগের সৎ ব্যবহার করছে। এটা এমন ভাবে করছে, হিন্দুরা করছে, এটা আওয়াজ, কিন্তু কারা কোন হিন্দুরা করছে এটা বাংলার মানুষ, বিশেষ করে বাংলার হিন্দুরা, বাংলার মুসলিমরা এখন বুঝতে পারছে। আমার হিন্দু মা বোন ভাইয়েরা তারা বুঝতে পারছে কিছু অসৎ চরিত্র, সব বলবো না, আমি সব অবাঙালিকে বলবো না, কিছু অসৎ চরিত্র অবাঙালি তারা বিভিন্ন জায়গায় একটা অশান্তি করে বাংলার একটা বদনাম করার একটা চক্রান্ত করছে। এইটুকু এই সরকার এসেছে, সুন্দর পদক্ষেপ নিয়েছে। বিজেপি যেদিন রেজাল্ট আউট হয়, বিজেপি জিতলো, সে রেজাল্ট আউট থেকে মানে বিজেপির যে নেতাগুলো এত সুন্দর সুন্দর পদক্ষেপ নিয়েছে, এটা আমি বলবো এটা চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মনে করি। বারাসাতের মসজিদের নাম, মসজিদের যে নামটা ছিল বদলে দেওয়া আছে, ওটা উগ্র কিছু এরা করেছে, আবার ফিরে আসবে, চিন্তা করতে হবে না, আশা করি ফিরে আসবে, ওই জায়গায় যে নাম ছিল সেই নামই থাকবে। বাংলার মুসলমানদের জিজ্ঞেস করুন, বাংলার মুসলমানকে আমায় জিজ্ঞেস করছেন কেন? আমি ভরসা করব, আমি আশা করব, মানে পশ্চিমবাংলার যিনি আমাদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ওনার কাছে একটাই আশা করব যে এই পশ্চিমবাংলায় যত মুখ্যমন্ত্রী হয়েছে, যেভাবে উন্নয়ন করেছে, যেভাবে কাজ করেছে, যেভাবে সাম্প্রতিক বাতাবরণ ছড়িয়েছে, উনি অন্তত বাংলার মানুষের জন্য ১ নম্বরে থাকবে বলে মনে করি।